ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে এবার সত্যি ভূতের দেখা পেল দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রসঙ্গত কিছুদিন আগে কলকাতায় দলের একটি সভা থেকে ভোটার কার্ড স্ক্রুটনি করার নির্দেশ দেয় তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিং থেকে ফিরে সেই কাজে ব্যস্ত হয়ে পড়েন দলের মন্ত্রী নেতা থেকে শুরু করে কর্মীরা। তবে কোচবিহারের বিভিন্ন বিধানসভায় ভুতুড়ে ভোটার পাওয়া গেলেও এতদিন পর্যন্ত দিনহাটা বিধানসভায় কোথাও ভুতুড়ে ভোটার পাওয়া যায়নি। তবে গতকাল দিনহাটা বিধানসভায় মিলেছে ভুতুড়ে ভোটার, এমনটাই দাবি দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের। তিনি জানান, গতকাল স্ক্রুটনি চলাকালীন দিনহাটা বিধানসভার অন্তর্গত দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 55 নম্বর বুথে ভুতুড়ে ভোটারের খোঁজ মিলেছে। তিনি জানান, 428 নম্বর সিরিয়ালে অলিভা বর্মন নামে এক ব্যক্তির ভোটার কার্ড নম্বরের সাথে উত্তরপ্রদেশের দিদারগঞ্জ বিধানসভার 244 নম্বর পার্টের এক ভোটারের মিল রয়েছে, যার সিরিয়ালের নাম্বার 830। স্ক্রুটনি করতে গিয়ে দেখা যায় অলিভা বর্মন নামের ব্যক্তির ভোটার কার্ড নাম্বারে উত্তরপ্রদেশের ভানা নামের এক ব্যক্তির নাম রয়েছে, যার বাবার নাম রামালাল। দীপক কুমার ভট্টাচার্য বলেন, একই ভোটার কার্ড নম্বরে কিভাবে দুজন ব্যক্তির নাম থাকতে পারে সেটা তার জানা নেই। এই প্রসঙ্গে দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আজ একটি ফেসবুক পোস্ট করে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন ছুড়ে দেন। বলেন, যেখানে একই নম্বরে কোনো গাড়ি নেই, কোনো আধার নেই, কোনো নোট নেই, সেখানে এই একই নম্বরে কিভাবে দুজন ভোটার থাকতে পারে? এই প্রসঙ্গে আর কি বললেন দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, শোনাবো আপনাদের। আমরা আমাদের মাননীয় নেত্রীর নির্দেশে কলকাতার মিটিং থেকে ফিরে আসার পরেই প্রত্যেকটা বুথ ধরে ধরে আমরা আমাদের মতো করে ভোটার কার্ড ধরে ধরে আমরা চেক করছি, অনলাইন চেক। এতদিন ধরে ভুতুড়ে ভোটার সেই জিনিসটা আমরা নজরে আসেনি, যদিও আমাদের জেলায় মাথাভাঙায় ইতিমধ্যে প্রচুর নাম সামনে উঠে এসেছে, কিন্তু আমাদের বিশেষ করে দিনারা বিধানসভা কেন্দ্রে আমরা পাচ্ছিলাম না। গতকালকেই বুড়িহাট 2 অঞ্চল তালাপাখা, যার বুথ নাম্বার হচ্ছে পার্ট নাম্বার হচ্ছে 55, সেখানে একজন আমাদের ভোটার যার নাম হচ্ছে অলিভা বর্মন, আমাদের এই অলিভা বর্মনের ভোটার আইডি ধরে যখন আমরা সার্চ করছি, তখন একই ওই আইডিতে আর একজন ভোটার যার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ, যার নাম হচ্ছে ভানা, বাবার নাম হচ্ছে রামালাল, পার্ট নাম্বার 274, উত্তরপ্রদেশে বাড়ি। একই এপিক নাম্বারে দুজন ভোটার, কি করে এটা সম্ভব? আমরা সাধারণভাবে যেটা জানি যে একটা এপিক নাম্বার একজন ভোটার থাকবে, একটা এপিক নাম্বার দিয়ে একজন ভোটারকেই শনাক্তকরণ করা হবে, কিন্তু এক্ষেত্রে একটা এপিক নাম্বারে দুজন ভোটার। এটা আমরা আশঙ্কা করছি যে হয়তো দেখা যাবে যে পরবর্তী সময়ে একটা ভোটার হয়তো বাদ পড়ে গেল, এবং সেই বাদ পড়াটা হয়তো দেখা গেলো আমাদের যে তালাবাখা বুথে যে ভোটার আছে তার নামটা হয়তো বাদ চলে গেল। আমরা এগুলো নোট করছি, করে আমাদের নেতৃত্বের কাছে সেগুলো আমরা জমা করব। এই ভুতুড়ে ভোটারের খোঁজে যে আমাদের তল্লাশি, গতকালকে হয়তো আমরা এটা প্রথম পেয়েছি একটা, আমরা মনে করি যে আরও হয়তো এরকম প্রচুর ভুয়ো ভোটার আমাদের বাংলা, বিশেষ করে আমাদের দিনহাটা বিধানসভা কেন্দ্রে অনেক বুথে খুঁজলে পাওয়া যাবে, এবং সেই খোঁজার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। যেটা বললেন যে এই যে একটা নাম ডিলেট হয়ে যেতে পারে, আমাদের কাছে এমন একটা খবর আছে যে কালমাটি 7-এর 106 নম্বর বুথে এই ধরনের একজন ব্যক্তি নুরজামাল মিয়া, তার ভোটে নাম নেই, কিন্তু তার কাছে ভোটার কার্ড রয়েছে। নির্বাচন কমিশনার কি কারণে এই ধরনের কাজগুলো করছে আমরা বুঝে উঠতে পারছি না। এর দায়িত্ব সমস্ত নির্বাচন কমিশনারকে নিতে হবে। একজন প্রকৃত ভোটার যার কাছে ভোটার আইডি আছে, ভোটার কার্ড আছে, এই ভোটার কার্ড থাকার পরেও ভোটার লিস্ট থেকে তার নাম অজ্ঞাত কারণে মুছে গেল, ভোটার লিস্ট থেকে তার নামটা বাদ চলে গেল, তাহলে সামনে যখন নির্বাচন আসবে সেই ব্যক্তি আর ভোট দিতে পারবে না, কারণ তার ভোটার লিস্টে নাম নেই। তো এইরকম করে এটা তো একটা চক্রান্ত, যে কিছু কিছু জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও যাতে তারা ভোট দিতে না পারে। এই উল্টো পথে ক্ষমতায় আসার একটা চক্রান্ত যেটা বিজেপি করছে, এই নাম বাদ দিয়ে দেওয়া, ভুয়ো নাম ভোটার লিস্টে
ঢুকিয়ে রাখা, এগুলো করে বিজেপি ঘুর পথে ক্ষমতা আসার একটা চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলার মাটিতে এটা সম্ভব নয়, কারণ আমাদের প্রত্যেকটা বুথ ধরে ধরে আমাদের কর্মীরা যথেষ্ট সচেতন, আমাদের বুথ লেভেলে যথেষ্ট শক্তিশালী সংগঠন। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে গিয়ে আমরা সত্য উদ্ঘাটন আমরা করবি। ভোটার এবং একই সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের ভোটার লিস্টে নাম নেই, বাংলায় দেখা যাচ্ছে। অন্য রাজ্যে কি এর কোনো সম্ভাবনা রয়েছে? এবং সামনের যে নির্বাচন রয়েছে, আগামী নির্বাচন, সেই নির্বাচনের কি প্রভাব পড়তে পারে বলে মনে করেন? অন্য রাজ্যে কি হবে জানি না, তবে যেটা আমরা শুনতে পাচ্ছি যে দিল্লিতে যে বিজেপি ক্ষমতায় এলো বা মহারাষ্ট্রে বিজেপি যে ক্ষমতায় এলো, এর ক্ষমতায় আসার মূলে বাইরের বেশ কিছু ভোটারকে বিজেপি আগের থেকে সেখানে ভোটার লিস্টে নাম তুলে রেখেছিল, এবং যে সমস্ত কেন্দ্রে খুব কম ভোটের মার্জিনে হার জিত নির্ধারণ হয়, এই সমস্ত ক্ষেত্রে এই ভোটারগুলো বিজেপির পক্ষে অনেক ভালো কাজ করছে, যেটা আমাদের পক্ষে অনেক ক্ষতি হচ্ছে। তো দিল্লি মহারাষ্ট্রের কথা আমরা শুনেছি যে সেখানে এরকম ঘটনা ঘটেছে। দিল্লি বাংলার মাটিতে আমরা খুঁজে দেখছি প্রচুর পাওয়া যাচ্ছে, মাথাভাঙায় প্রচুর নাম এরকম উঠে আসছে। দিনহাটা বিধানসভায় এতদিন পাইনি, গতকালকে দিনহাটা বিধানসভা কেন্দ্রেও আমরা সেটা পেলাম। এবার অন্য রাজ্যে কি হচ্ছে সেটা বলতে পারবো না, তবে মনে হচ্ছে বিজেপি সব রাজ্যেই এই চক্রান্তটা চালাবে। এবং একই সাথে এটা বারবার দেখা যাচ্ছে যে বাংলার অনেকে নাম উত্তরপ্রদেশ এবং বিহার এবং অপরদিকে গুজরাট, এই তিনটি রাজ্য থেকে অনেকটা। আমাদের প্রশ্ন এটাই যে বিজেপি শাসিত রাজ্যের নামগুলো কি করে বাংলা আসছে? অবিজেপি শাসিত, যেখানে বিজেপি সরকার নেই, যেখানকার ভোটার নিয়ে এসে বিজেপি খুব একটা সুবিধা করতে পারবে না, সেখানকার নাম কিন্তু বিজেপি দিচ্ছে না। বিজেপি বেছে বেছে গুজরাট, উত্তরপ্রদেশ বা হরিয়ানা, বিজেপির সরকার যেখানে থাকবে, বিজেপির জেনুইন ভোটার যেখানে আছে, সেই ভোটারকেই এই নামগুলো এইভাবে তোলার চেষ্টা হচ্ছে। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার, রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।